আইসিটি চ্যাপ্টার 4 এর HTML কোডিং এর জাস্ট তোমরা এই ক্লাসগুলো করো। এখানে যতগুলো ক্লাস দিচ্ছি এই সবগুলো ক্লাস তুমি করো, দেখবো হচ্ছে তোমার এই HTML কোডিং এ কোনো ধরনের সমস্যা থাকবে না। তুমি সবগুলো যে জায়গাতেই সিকিউ আসুক না কেন সবগুলো সিকিউ তুমি দিতে পারবা। দেখো এখানে আরেকটা সিকিউ দেওয়া আছে, সিকিউ বলতে একটা উদ্দীপক দেওয়া আছে, ফ্রুটস নেম ম্যাঙ্গো কোকোনাট ব্যানানা। বলছে এই এতটুকু এটা কি লিখো, HTML কোড লিখো। এখন তুমি যখন HTML কোড লিখতে যাবা ফার্স্ট ওয়ে হচ্ছে উদ্দীপকটা দেখতে হবে কিসে দেওয়া আছে, এটা কি টেবলে দেওয়া আছে নাকি প্যারাগ্রাফে দেওয়া আছে নাকি লিস্টে দেওয়া আছে। তাহলে বেসিক্যালি আমাদের এক্সামে যেগুলো দেওয়া থাকে হয় টেবল না হলে লিস্টে দেওয়া থাকে। এই যে উদ্দীপক দেওয়া আছে ফ্রুটস নেম সামনে 1, আবার ম্যাঙ্গোর সামনে কি সার্কেল দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, কোকোনাট সার্কেল, ব্যানানা সার্কেল। তাহলে উদ্দীপক দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারতেছো এটা কি, এটা হচ্ছে একটা লিস্ট ট্যাগ। এই লিস্ট ট্যাগের আমরা কি HTML কোডিং লিখবো। এখন তুমি যে কোনো HTML কোড লিখো না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে ডক টাইপ HTML দ্বারা শুরু, হেড টাইটেল হেড স্ল্যাশ বডি দ্বারা শুরু। এখন বডির ভিতরে আমরা উদ্দীপকটা লিখবো, এতটুকু তো ফিক্স তুমি জানো, এতটুকু মুখস্থ করে ফেলতে হবে। এখন টাইটেল কি লিখবা, টাইটেল হচ্ছে ফ্রুটস নিয়ে কথা বলছে, কি নিয়ে কথা বলছে ফ্রুটস, তো টাইটেল আমরা লিখবো ফ্রুটস। টাইটেলকে আমরা কি করে দেবো, সাথে সাথে স্ল্যাশ করে দেবো, টাইটেল স্ল্যাশ। তারপর হচ্ছে হেডকে স্ল্যাশ বডি দ্বারা শুরু করব, দেন এখন দেখো এখন হচ্ছে আমরা উদ্দীপকে যাব। এই যে ফ্রুটস নেম ফার্স্ট ওয়ে হচ্ছে ফ্রুটস নেম, এই যে ফ্রুটস নেম আছে সামনে কি আছে 1, তো আমরা জানি লিস্টে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে 1 2 ABC অথবা ধরো তোমার রোমান সংখ্যা দেওয়া থাকলে সেটা কি হয়, অর্ডার লিস্ট হয়। কি হয় সেটা, অর্ডার লিস্ট। তাহলে এই যে ফ্রুটস নেম শুধুমাত্র কিসে আছে, অর্ডার লিস্টে আছে। তাই অর্ডার লিস্টে যেহেতু আছে আমরা দিব হচ্ছে ওয়েল টাইপ। কি দেবো এটার জন্য, ওয়েল টাইপ ইকুয়াল কি দেওয়া আছে 1, ওয়েল টাইপ ইকুয়াল 1 দেওয়া হচ্ছে। এই যে ফ্রুটস নেম আছে এটাকে কার ভিতরে রাখবো, li এর ভিতরে, li ফ্রুটস নেম, এই li কে সাথে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব। দেখো শুধুমাত্র কিন্তু ফ্রুটস নেমই এই যে এইটাই কিন্তু শুধুমাত্র কিসে ছিল, অর্ডার লিস্টে ছিল। যেহেতু অর্ডার লিস্টে ছিল ওইটা জন্য আমরা ব্যবহার করছি ওয়েল। এখন কি করে দেবো, ওয়েলকে আমরা শেষ করে দেবো, মানে স্ল্যাশ করে দেবো, ওয়েল স্ল্যাশ। এখন দেখো ম্যাঙ্গোতে যাবা, কোকোনাটে ব্যানানা, এদের সামনে কি আছে, সার্কেল দেওয়া আছে। কি দেওয়া আছে, সার্কেল। এগুলো আবার কিসে, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টে। তাহলে আনঅর্ডার লিস্ট হলে ইউএল টাইপ, কি টাইপ, ইউএল টাইপ ইকুয়াল কি দেওয়া আছে, সার্কেল। লিখতে হবে সার্কেল, ইউএল টাইপ ইকুয়াল কি, সার্কেল। এখন দিবা li টাইপ কি, ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোর li কে স্ল্যাশ করে দিবা। আবার li কি আছে, কোকোনাট, এই কোকোনাটের li কে সাথে সাথে কি করে দিবা, স্ল্যাশ করে দিবা। তারপরে কি, ব্যানানা, আবার li, ব্যানানা, এই ব্যানানার li কে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব। তাহলে এই যে বেসিক্যালি তিনটার কাজ শেষ। এই তিনটার জন্য আমরা কি ব্যবহার করছিলাম, যে ট্যাগ ব্যবহার করছিলাম সেটা কি, ইউএল ট্যাগ, কারণ এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে এই কাজগুলো শেষ, যেহেতু এই কাজগুলো শেষ তুমি কি করবা, ইউএল কে স্ল্যাশ করে দেবা। ওকে ডান। তাহলে উদ্দীপকের কাজ শেষ। যেহেতু উদ্দীপকের কাজ শেষ, সেকেন্ড ওয়ে হচ্ছে কি করবা, কাকে একটা ব্লক দেনে ওইটা দেখতে হবে। ব্লক দেনে কাকে, বডিকে ব্লক দেনে তুমি কি করবা, বডিকে ব্লক দিবা, মানে স্ল্যাশ করবা বডি, তারপরে কি HTML দ্বারা শেষ। এই জন্যই বলে আসলে বেসিক্যালি যে HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ। তাহলে আমরা একটা লিস্ট থেকে কিভাবে HTML কোড লিখতে হয় ওইটাও আজকে দেখলাম। তো তুমি যদি বেসিক্যালি এই ক্লাসগুলো করো তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটা ভালো হবে, কারণ এইগুলো পারলে পরীক্ষা এইগুলোর আলোকেই পরীক্ষা আসে।